আপনি বলেছিলেন প্রত্যেক শহরে একটা মন্দির, কিন্তু আপনার কি মনে হয় না যে এটাই সব সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে? যদি ইতিহাস দেখেন, সব বড় যুদ্ধই হয়েছে এই আস্তিকতার কারণে, ধর্মের কারণে। আমার বক্তব্য হলো, এর কি অন্য কোনো নাম দিতে পারি? মানে, প্রতিটি শহরে একটা মন্দির হলে সেটা সেটা না, আমি প্রত্যেক শহরে মন্দিরের কথা বলিনি। বলেছি কি, আমি বলেছি আপনার বাড়ি, আপনার শহর, আপনার নগর, আপনার রাজ্য, আপনার দেশ এবং পুরো পৃথিবীটাই যেন মন্দিরের মতো হয়ে ওঠে। সেটা আরো বেশি মন্দির বানিয়ে সম্ভব নয়। সেটা শুধু সম্ভব আপনি পরম সত্তার সংস্পর্শে থাকলে। আর বড় যুদ্ধের কথায় এলে আপনাকে এটা বুঝতে হবে, কোনো ধর্মীয় যুদ্ধই হয়নি আজ থেকে প্রায় 2000 বছর আগে পর্যন্ত। ওকে, 2000ও নয়, এই ধরুন 16 বা 1700 বছর আগে পর্যন্ত এইরকম কিছুই ছিল না। কারণ প্রাচ্যে, পৃথিবীর এই অংশে ধর্ম বলে কোনো কিছুরই অস্তিত্বই ছিল না। যদি এটা না জেনে থাকেন, এটাই একমাত্র ধর্মহীন সংস্কৃতি, ঈশ্বরহীন সংস্কৃতি। কথাটা শুনে অনেকের হয়তো ভয় লাগতে পারে, কারণ 33 মিলিয়ন দেবদেবী রয়েছেন এই দেশে। সেটা হয়েছিল যখন আমাদের জনসংখ্যা ছিল এই 33 মিলিয়ন। তারপর থেকে আমাদের জনসংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু আমরা আর পর্যাপ্ত দেবদেবী তৈরি করিনি। কারণ পাশ্চাত্যের প্রভাবে আমরা দেবদেবীদের নিয়ে লজ্জা পেতে শুরু করেছিলাম। আপনাদের প্রত্যেকেরই ইষ্ট দেবতা বলে একটা বিষয় আছে, নিজের ঈশ্বর নিজেই তৈরি করা। প্রচলিত কাউকেই আপনার যদি পছন্দ না হয়, বাড়ির একটা গাছকে ঈশ্বর বানিয়ে তার পুজো করতে পারেন। এই দেশে কেউই সেটা অদ্ভুত মনে করবে না। আপনার বাগানে একটা পাথর আছে, আপনি তার পুজো করতে পারেন, কেউ কিচ্ছুটি বলবে না। আপনি আপনার মায়ের পুজো করতে পারেন, স্ত্রীর পুজো করতে পারেন, সন্তানের পুজো করতে পারেন, গরুর পুজো করতে পারেন, আপনার যা খুশি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, আপনার মনে ভক্তি থাকতে হবে। কারণ ভক্তি না থাকলে এই এত বুদ্ধি নিয়ে এই প্রাণীটি পাগল হয়ে যাবে। এর ভক্তি প্রয়োজন। ভক্তি মানে ঈশ্বর নয়, ভক্তি হলো আপনাকে নিয়ে, তাই না? ভক্তি কি আপনাকে নিয়ে নাকি ঈশ্বরকে নিয়ে? কার গুণের পরিবর্তন হয়? এটা কার স্বভাব বদলায়, আপনার নাকি ঈশ্বরের? এটা আপনাকে নিয়ে। এটা আসলে আপনাকে একটা মাধুর্যের স্তরে রূপান্তরিত করে, যা বাইরের কোনো কিছুতে কলুষিত হতে পারে না। ভক্তি মানে ঠিক এটাই। আপনি ভক্ত মানে আপনি আপনার আবেগের মধ্যে এমন এক মাধুর্য তৈরি করেছেন যাকে দূষিত করা যায় না, যাকে অন্য কেউ তিক্ত করে তুলতে পারে না। আপনি যদি কাউকে ভালোবাসেন আর সেই মানুষটাই যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তখন ভালোবাসাই বিষ হয়ে ওঠে, তাই না? হ্যাঁ কি না? তাই ভক্তি হল বুদ্ধিমত্তার এমন এক মাত্রা যেখানে আপনি জানেন কিভাবে নিজের মাধুর্য বজায় রাখতে হয়। জগৎ যাই করুক, মানুষ আপনার সঙ্গে যাই করুক না কেন, আপনার যদি এই ক্ষমতাটা না থাকে, তবে আপনি জগতে খুব বেশি দূর এগোতে পারবেন না, তাই না? আপনার যদি ভয় থাকে যে আপনি হয়তো তিক্ত হয়ে উঠবেন, তাহলে জীবনে আপনি শুধু ছোট ছোট পদক্ষেপই নেবেন। কিন্তু আপনি যদি জানেন যাই ঘটুক আমি এমনই থাকব, এই পৃথিবীতে আমার সাথে যাই হোক না কেন আমি এমনই থাকব, আপনার এই নিশ্চয়তা থাকলে আপনি জগতে বড় বড় পা ফেলে এগিয়ে যেতে পারবেন। তা না হলে সবসময় দ্বিধাগ্রস্ত হয়েই পথ চলবেন, তাই না? কাজেই এই দেশে কখনো ধর্ম ছিল না, আমি চাই আপনারা এটা জানুন। আপনারা যাকে হিন্দু বলেন, সেটা আসলে একটা ভৌগোলিক পরিচয়। সিন্ধু নদের অববাহিকায় জন্মানো যে কেউ হলো হিন্দু। ঈশ্বরে বিশ্বাস করেও আপনি হিন্দু হতে পারেন, ঈশ্বরে অবিশ্বাস করেও আপনি হিন্দু হতে পারেন। আপনার বাড়িতে যদি 5 জন মানুষ থাকে, সেই 5 জন মানুষ 5 রকম দেবতার পুজো করতে পারে, আর তবুও তাদের মধ্যে কোনো সমস্যা হবে না। এমনটা অন্য কোথাও সম্ভব নয়। আমরা এখানে জানি যে ঈশ্বর হলো মানুষেরই সৃষ্টি। এটা আমাদেরই তৈরি একটা মাধ্যম দৈব সত্তাকে স্পর্শ করার। হ্যাঁ, যদি এটা নাই বোঝেন, এইসব দেবদেবী এলেন কোথা থেকে? আমরা এমন সব উপায় তৈরি করতে চাই কোনোভাবে সেই মাত্রাকে ছোঁয়া, যা এই সৃষ্টির মূল ভিত্তি। আমরা ঈশ্বর তৈরির পুরো একটা প্রযুক্তি গড়ে তুলেছি। শুধু মূর্তি নয়, তাদের এমনভাবে শক্তিভূত করা যাতে তা আপনাকে জীবনের ওই মাত্রা স্পর্শ করতে সাহায্য করে। সবকিছুই আসলে একই শক্তি। আপনি যদি নর্দমা থেকে কিছুটা নোংরা তুলে এনে একটা আম গাছের গোড়ায় ফেলে দেন, সেটাই আম হয়ে ওঠে। ওই নোংরা আর আম তো একই জিনিস, তাই না? তাহলে আপনি আমের বদলে নোংরাটা খাচ্ছেন না কেন? না,
সেটা খেতে পারবেন না, কিন্তু আমটা আপনি খেতে চান। ওই নোংরাটাই এমন এক মাধুর্যে রূপান্তরিত হয়েছে, তাই না? আপনি যে মাটির ওপর দিয়ে হেঁটে চলেন সেটাই এখানে আপনার এবং আমার শরীর হয়ে বসে আছে, তাই না? হ্যাঁ কি না? সুতরাং জিনিসটা একই, কিন্তু একে মাধুর্য, শক্তি আর সম্ভাবনার ভিন্ন ভিন্ন মাত্রায় রূপান্তরিত করা যেতে পারে। যদিও মূল জিনিসটা একই, তাই এই বিষয়টা বুঝেই আমরা প্রাণ প্রতিষ্ঠার এক সম্পূর্ণ বিজ্ঞান গড়ে তুলেছি, যাতে একটা পাথরকে দৈবে পরিণত করা যায়। এটা সাধারণ কোনো প্রক্রিয়া নয়, শুধু আস্থা দিয়ে হয় না। কেউ বিশ্বাস করে বলেই যে সেই পাথরটা অনুরণিত হবে তা কিন্তু নয়। একটা সম্পূর্ণ বিজ্ঞান আছে কিভাবে কোনো স্থানকে শক্তিসম্পন্ন করতে হয়। খুব সহজেই এই স্থানকে শক্তিসম্পন্ন চনমনে করতে পারেন। যে কোনো বস্তু নিয়েই এটা করতে পারেন। ধরুন, যদি সংবেদনশীল হন আর এটা হাতে ধরে দেখেন, আমি শুধু 1 মিনিটের জন্য এটাকে হাতে ধরে আপনাকে দেব, অন্যরকম লাগবে। একটাই সমস্যা হলো, এই বস্তু ওই শক্তি খুব বেশি সময় ধরে রাখতে পারবে না। কিছুক্ষণ পর তা মিলিয়ে যাবে এবং আবার কেবল ধাতব পাত্র হয়ে যাবে। কিন্তু যদি প্রয়োজনীয় যত্ন নিয়ে রূপটি তৈরি করেন, তবে একে এমনভাবে শক্তিভূত করতে পারেন যা দীর্ঘ সময় থাকে। তাই আমরা বস্তুতে প্রাণ প্রতিষ্ঠিত করতে পারি, যা এখন শুধু একটা পাথর, তাই অনুরণিত হয়ে উঠবে এক বিশাল শক্তির ক্ষেত্রে। মানুষ যদি সেখানে এসে কিছুক্ষণ বসে, তাদের জীবনটাই বদলে যায়। ঠিক এই কারণেই মন্দিরগুলো তৈরি করা হয়েছিল। মন্দির কোনো পুজোর জায়গা নয়, সেখানে কেউ প্রার্থনা করাচ্ছে না, কোনো তত্ত্বপ্রচার হচ্ছে না। শুধু একটা কথাই বলা হয়েছে, মন্দিরে গেলে কিছুক্ষণ সেখানে বসতে হবে। তারা বলেননি কি এটা? কেউ বলেনি ভগবানের কাছে দরখাস্ত দিতে, কিন্তু বলেছে যে কিছুক্ষণ সেখানে বসতে হবে। আজকাল আপনারা বসতে না বসতেই দৌড় দেন, সেটা উদ্দেশ্য নয়। এ হলো এক সার্বজনীন ব্যাটারি চার্জ করার জায়গা। স্থানটিকে যদি জীবন্ত রাখা হয়, সেখানে বসলে আপনার জীবন নিজে থেকেই রূপান্তরিত হতে পারে, যদি তা সঠিকভাবে তৈরি হয়ে থাকে। আমি প্রাচীন মন্দিরগুলোর কথা বলছি। আজকের মন্দিরগুলো বেশিরভাগই শপিং কমপ্লেক্সের মতো করে বানানো, হয়তো একই উদ্দেশ্যে, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি সঠিকভাবে করা হয়, তবে এটা একটা অবিশ্বাস্য শক্তি সম্পন্ন স্থান। জীবন বদলে যেতে পারে শুধু সেখানে বসলেই।